হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা হচ্ছে রাধাদের বাড়ি, তোমরা যেমনটা জানো। আর এখানে রাধারা তো ঘুমোচ্ছে, রাধা, লিজা আর রিঙ্কি। কিন্তু আর বাকিরা কোথায় গেল? তুলি, প্রিয়া, ওরা কোথায় ঘুমোচ্ছে? দেখা যাক ওরা কোথায়। আরে বাবা, ওরা তো এখানে বাগানের মধ্যে ঘুমিয়ে গেছে। এখানে তো, ও বাবা, আবার তুলিও তো এদের ঘরে ঘুমিয়ে গেছে। কালকে রাত্রে মনে হয় তুলি বাড়িতে যায়নি, তুলি লিজাদের বাড়িতেই ঘুমিয়ে গেছে। এখানে তুলি, পিঙ্কি, প্রিয়া আর প্রিয়ার বাবা সবাই মিলে বাগানে করছে। কিন্তু কেন ওরা বাগানে ঘুমোচ্ছে আজকে? আর ঠিক তখনই রাধার ঘুম ভেঙে গেল। ও, সকাল হয়ে গেছে, যাই এবার উঠে পড়ি, উঠে সব কাজগুলো সেরে নি। এই বলে রাধা তো ঘুম থেকে উঠে পড়লো। ও বাবা, প্রিয়ার বাবা আরে তো এখনো ঘুমোচ্ছে। কালকে রাতে যা গরম পড়েছিল, বাপরে বাপ, সেই গরমের জন্য আর ঘরে তো কারেন্টও ছিল না। তাই প্রিয়ার বাবা রে বাগানে গিয়ে শুয়েছিল। যাক, বাগানে হাওয়া দিবে, মনে হয় ঘুমটা ওদের ভালোই হয়েছে, এখনো ঘুম ভাঙেনি। যাক, ওরা একটু ঘুমুক। রাতে তো বেচারিটা ঘুমোতেই পারেনি, একটুকু কারেন্ট ছিল না। বাপরে বাপ, যা গরম লেগেছে রাত্রিরে। উফ, সকাল হতে একটু শান্তি। বাপরে বাপ, রাতের বেলা কারেন্ট না থাকলে কি যে অসুবিধা হয় ঘুমোতে। সারাদিন কাজ করে যদি রাতের বেলা একটু ঘুম না হয়, কার ভাল লাগে আর। যাক গে, ঘুমোক গে মানুষটা, আবার তো এক্ষুনি উঠে কাজ যেতে হবে। যাই, আমি উঠে ঘরের কাজগুলো করে নি। এই বলে রাধা তো রান্নাঘরে চলে এলো কাজ করবার জন্য। আর ঠিক তখনই রাধাদের বাড়ির সামনে দিয়ে কে আসছে দেখো। ফ্রুটি নেবে, ফ্রুটি, ফ্রুটি নেবে, ফ্রুটি, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি। কে নেবে ফ্রুটি, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি, তাড়াতাড়ি চলে আসো। কে খাবে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি? কে খাবে? একদম ঠান্ডা ঠান্ডা ফ্রুটি খেলে জীবন জুড়িয়ে যাবে, জীবনটা ঠান্ডা হয়ে যাবে। কে খাবে ঠান্ডা ঠান্ডা ফ্রুটি? ফ্রুটি নিয়ে যাও, ফ্রুটি, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি। ও বাবা, এই সাত সকালে কে আবার ফ্রুটি বিক্রি করতে আসলো? বাপরে বাপ, এখন তো তো লিজারা সবাই ঘুমোচ্ছে। যদি এক্ষুনি ঘুম থেকে উঠে পড়ে ওরা তো এক্ষুনি বায়না করবে, এই সকাল সকাল কি ঠান্ডা ফুটি খাওয়া ভালো? এই লোকটার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? সাত সকালে ফ্রুটি বিক্রি করতে বেরিয়ে পড়েছে। বাপরে বাপ, লিজারা এখনো ঘুমোচ্ছে। দুগ্গা দুগ্গা, ওরা যেন ঘুম থেকে ওঠার আগে ফ্রুটিওয়ালাটা এখান থেকে চলে যায়। আর ফ্রুটিওয়ালাটা আসলো তো আসলো, একদম আমাদের বাড়ির সামনেই আসতে হয়। প্রিয়াটাকে তো আর বলে লাভ নেই, যদি এক্ষুনি দেখতে পাই ওকে তো কিনে দিতেই হবে। লিজাটা তাও বললে শুনবে, কিন্তু প্রিয়া ও তো একদমই শুনবে না। যাক বাবা, তাড়াতাড়ি ও এখান থেকে চলে যাক ফ্রুটিওয়ালাটা, তারপর আমি ওদেরকে নয় ঘুম থেকে ডাকবো কোনো। ধুর, আজকে মনে হয় অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছি, কোনো বাচ্চারাই তো আসছে না আমার এই ফ্রুটির গাড়ির দিকে। নইলে তো বাচ্চারা আমার গাড়ির সামনে একদম ঝেঁকে ধরে। আজকে তো কোনো বাচ্চাই আসছে না, মনে হয় আজকে অনেক সকাল সকাল চলে এসেছি। বাচ্চারা মনে হয় এখনো কেউ ঘুম থেকেই ওঠেনি। যাই দেখি, এবার একটু অন্য পাড়ার দিকে যাই, সেইখানে যদি কোনো বাচ্চা ওঠে তাহলে আমার একটু বিক্রি হবে। কখন বেরিয়েছি, এখনো কিছু বউনি বাট্টা হলো না। বাপরে বাপ, কখন যে বউনি হবে! এই রোদ্দুরে বেশি রোদে যেতেও পারি না, তাই একটু সকাল সকাল বেরিয়েছি। আর রোদ্দুরের সময় বেরোলে তো ফ্রুটিও ঠান্ডা থাকবে না, তখন তো ফ্রুটি গরম হয়ে যাবে। যাই দেখি, একটু আগের পাড়াটায় গিয়ে দেখি, সেই পাড়ায় যদি কেউ থাকে তাহলে আমার বিক্রিটা হয়ে যাবে। যাই।
ফ্রুটি নেবে ফ্রুটি, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি, ফ্রুটি নেবে ফ্রুটি, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি। এই বলে ফ্রুটিওয়ালা তো তার ডাকতে ডাকতে অন্য পাড়ার দিকে চলে গেল। ফ্রুটি নেবে ফ্রুটি, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি, ফ্রুটি নেবে ফ্রুটি। উফ, যাক বাবা, ফ্রুটিওয়ালাটা মনে হয় এখান থেকে চলে গেছে আগের পাড়াটার দিকে। যাক, নিজারা ঘুম থেকে ওঠার আগেই ফ্রুটিওয়ালাটা এখান থেকে চলে গেছে। নইলে তো আজ সকাল সকাল ফ্রুটি ওরা কিনেই ছাড়তো, আর খেয়ে দিয়ে সকাল সকাল গলা বেঁধে বসে থাকতো। এই সকালবেলা ফুটি খেলে ঠান্ডা ঠান্ডা গলা তো বসে যাবে, ব্যাস তারপরেই আবার ডাক্তারখানা ছোট। ওদেরকে কি আর বললে শুনবে? ওরা যদি এক্ষুনি দেখতো ওরা তো কিনেই ছাড়তো। যাক বাবা, ওরা ঘুম থেকে ওঠার আগেই ফ্রুটিওয়ালাটা এখান থেকে চলে গেছে। যাই বাবা, আমি এবার গিয়ে আমার কাজগুলো করে রাখি। লিজার বাবা তো আবার এক্ষুনি কাজে যাবে, ওর জন্য রান্নাও করে রাখতে হবে। আজকে যে কি রান্না করি, আজকে কি রান্না করা যায় দেখি। লিজার বাবা ঘুম থেকে উঠলে এই সামনে থেকে কিছু বাজার করে নিয়ে আসতে বলবো। ঘরে তো সেরকম কিছু বাজারই নেই। যাই, ততক্ষণ আমি ভাতটা বরং বসাই, তারপর না লিজার বাবা ঘুম থেকে উঠলে লিজার বাবাকে বলবো বাজার থেকে কিছু যেন একটু বাজার করে নিয়ে আসে। যাই বাবা, তাড়াতাড়ি যাই, গিয়ে রান্নাটা বসিয়ে দিই। তো বন্ধুরা, আজকের গল্পটা এইটুকুই। তোমাদের এই গল্পটা কেমন লাগলো? তোমাদের যদি এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে প্লিজ।